গুড মর্নিং, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ঢ্যাঁড়স আলু কুমড়োর কালিয়া। তবে রেসিপিটি বলার আগে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। এবার আসবো রেসিপিতে। এই কালিয়ার জন্য আমি একটা প্রায় 250 থেকে 300 গ্রামের মতো মিষ্টি কুমড়ো নিয়েছি এবং বড় সাইজের একটা আলু নিয়েছি। আলু আর কুমড়োগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। প্রথমে আলু আর কুমড়োগুলোকে অল্প তেলে ভেজে নেব এবং ঢাকনা দিয়ে অর্ধেক সেদ্ধ করে নেব। এবার আলু ও কুমড়োগুলোকে তুলে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলোতে আগে থেকে আমি লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। ঢ্যাঁড়সগুলো হালকা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। প্রথম স্টেজে ঢ্যাঁড়সটাকে খুব বেশি ভাজা বা খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে তরকারি বানানোর সময় ঢ্যাঁড়সগুলো চটকে যেতে পারে। ঢ্যাঁড়সগুলোকে নামিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার 2টি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। রেসিপিটা কিন্তু আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো যোগ করতে হবে। খুন্তির সাহায্যে অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি অ্যাড করব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা স্কিপ করতেও পারেন, তবে আমি এখানে টেস্টের জন্য লঙ্কা গুঁড়োটা দিয়েছি। একটু মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিতে হবে 1 চা চামচ জিরে গুঁড়ো। তারপর আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে, তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, কারণ জিরে গুঁড়োর জন্য মশলা তেতো হয়ে যেতে পারে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিতে হবে ভেজে রাখা ঢ্যাঁড়স আলু কুমড়ো। তবে মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ তত ভালো হবে। মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আবার 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব, যাতে সবজিগুলো যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু যেন সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি এবং সঙ্গে 5টা কাঁচা লঙ্কা যোগ করে দিতে হবে।
এখন আমি পরিমাণ মতো জল দিয়ে আবারও একটু নেড়ে নেব। তারপর আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে দিতে হবে এবং জলটা যাতে আরেকটু শুকিয়ে যায় সেজন্য ঢাকনা খোলার পর আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি। এখন আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি এবং সুন্দর দেখানোর জন্য আমি একটা কাঁচের পাত্রে রেখে তারপর পরিবেশন করব।